আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের মুখে অনেক সময় রুচি চলে যায়, ভাত খেতে ভালো লাগে না, তখন একটু তিতা দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো আজকে সেই তিতা, করলা তিতা। সেই তিতা আজকে যেন একদম তিতা না লাগে কিন্তু টেস্ট লাগে, সেভাবে রেঁধে দেখাচ্ছি আপনাদের। আমি এখানে 2টা করলা নিয়েছি, কিন্তু ভিডিওতে দেখাচ্ছে একটা কাটা। ঠিক একইভাবে আরেকটা কেটে নিয়েছি। করলার 2 পাশ ফেলে দিয়ে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি এবং আবারও মাঝ বরাবর কেটে চামচের সাহায্যে বিচিগুলো ফেলে দিচ্ছি। এরপর করলাগুলো ধরে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এভাবে আমি আমার সব করলাগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। করলাগুলো কেটে নেওয়ার পরে আমি একটু বলের মধ্যে নিয়ে নিয়েছি এবং এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে করলাগুলো আমি মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখানে লবণ দিয়ে এভাবে মাখিয়ে রাখছি কারণ করলাগুলো যেন একদম তিতা না লাগে। এরপর নিয়ে নিয়েছি আলুগুলো এখন ছিলে পাতলা করে ঝুরি ঝুরি করে কেটে নিব। তাহলে আমার করলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং ভাজি করলে খুব ভালো লাগে। করলার ভিতরে সব সময় চিকন করে ঝুরি ভাজিটাই ভালো লাগে। তো আমি আলুগুলো ছিলে মাঝ বরাবর কেটে নিলাম এবং পাতলা পাতলা স্লাইস করে ঝুরি ভাজি করে নিব। আমি এইভাবে সবগুলো আলু ঝুরি ভাজি করে কেটে নিব। এখানে আমার আলু কাটা প্রায় শেষ এবং এখানে আমি পেঁয়াজ এবং মরিচ কেটে নিব। পেঁয়াজগুলো আমি মাঝ বরাবর কেটে একটু মোটা মোটাভাবে স্লাইস করব। আমি ভাজির ভিতরে সব সময় একটু মোটা মোটাভাবে স্লাইস করে দিই পেঁয়াজগুলো, যেন একটু মিষ্টি লাগে। খুব বেশি চিকন করে দিলে দেখা যাচ্ছে পেঁয়াজগুলো অনেক সময় পুড়ে পুড়ে যায় বা কালো হয়ে যায়, রঙটা তখন অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো আমি এইভাবে সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আমার পেঁয়াজ কাটা শেষ। এখন আমি সবগুলো মরিচের মাঝ বরাবর একটু চিড়ে নিব। আমি খুব বেশি এখানে ঝাল দিইনি কারণ আমার এই মরিচগুলো এমনিই বেশি ঝাল। তা আমি এখানে মাত্র 5টা কাঁচামরিচ নিয়ে মাঝ বরাবর একটু চিড়ে নিয়েছি। কাটা বাছা তো শেষ, চলে আসলাম এবার রান্নাতে। তো প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে মাত্র 2.5 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এই প্যানগুলোতে আসলে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আপনারা ইচ্ছা করলে যে কোনো পাতিলে করতে পারেন। তো দিয়ে দিলাম এইখানে আমি আমার কেটে রাখা পেঁয়াজ ও মরিচ। পেঁয়াজ আর মরিচ দিয়ে এখানে আমি এখন নেড়ে দিব। এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়েছি কিন্তু একেবারে বাদামি রং করব না। কিছুটা নরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য কিছু চিংড়ি মাছ। তবে এই চিংড়ি মাছ একেবারে অপশনাল, আপনারা যারা খেতে চান না তারা না দিলেও হবে। আমি এখানে দিয়েছি কিছু চিংড়ি মাছ, দিলে আসলে করলা ভাজির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। অনেকের চিংড়ি মাছের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা এটা না দিতে পারেন। চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। আমি এখানে 1/2 চা চামচ হলুদ ব্যবহার করেছি, খুব বেশি না। করলা ভাজিতে খুব বেশি রং হলে পরে দেখতে ভালো লাগে না, একটু সবুজ সবুজ একটু হলুদ হলেই দেখতে ভালো লাগে। তবে আপনারা যারা হালকা রং পছন্দ করেন না তারা অবশ্যই বেশি করে হলুদ দিতে পারেন। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি করলা আলু যেগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এখানে আমি কোনো রকম পানি দিইনি। আর হ্যাঁ, বলে রাখি এখানে ভয়ের কোনো কারণ নাই যে করলাতে আগে লবণ দিয়েছিলাম তাই লবণ বেশি হয়ে যাবে। আসলে করলাতে যেটা লবণ দেওয়া হয়েছিল সেটা শুধুমাত্র তিতা যেন না লাগে এই কারণে, এবং বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে ফেলার কারণে তিতাটা চলে যায় এবং সাথে লবণটাও চলে গেছে। আমি এখানে বেশ কয়েকবার ঢেকে ঢেকে দিয়ে ভাজতে থাকবো। কিছুক্ষণ ঢেকে দিব, কিছুক্ষণ আবার ঢাকনা খুলে ভাজতে থাকবো। অর্থাৎ এখানে যতক্ষণ পর্যন্ত হাফ ডান সিদ্ধ না হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করব। যখনই আধা সিদ্ধ হয়ে আসবে তখন থেকে আমি আর এগুলো ঢেকে দিব না, কারণ সবজি যদি ঢেকে দিই সেক্ষেত্রে সবজির রং নষ্ট হয়ে যাবে।
এভাবেই আমি বেশ অনেকক্ষণ ধরে করলা আলু ভাজতে থাকবো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একেবারেই নরম না হয়ে আসে এবং হালকা হালকা বাদামি রং না হয়ে আসে, ঠিক ততক্ষণ আমি এইভাবে ভাজিগুলো করতে থাকবো। এটা অবশ্য আপনার উপর ডিপেন্ড করে, কেউ একটু সবুজ বা কড়া ভাজি খেতে পছন্দ করেন, কেউ দেখা যাচ্ছে যে না একেবারেই নরম ভাজি পছন্দ করেন, কেউ খুব বেশি বাদামি করে খেতে পছন্দ করে। তবে আমি এখানে ভাজিটা করেছি খুব বেশি সবুজও না এবং খুব বেশি কড়া বাদামি না, একটা মাঝামাঝি অবস্থায়, যেন দেখতেও খুব ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো আমার ভাজি এখন কিন্তু এ পর্যায়ে একদম রেডি। আমার ভাজিটা একেবারে পোড়া পোড়া হয়নি, আবার একেবারে সবুজ রং তেমনও হয়নি, একেবারে পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ভাজিটা একেবারে রেডি। এখন এটা শুধুমাত্র খাবার পালা। তবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।